আজকের গল্প ডায়েরির ভূত। গ্রামের শেষ প্রান্তে যে বাড়িটি ছিল সেটাকে সবাই বজ্রঝড়ের বাড়ি বলেই জানত। কারণ গত 50 বছরে ওই বাড়িতে বজ্রপাত হয়েছে 7 বার। সপ্তম বজ্রপাতের পর বাড়ির কর্তা লালু আর তার পরিবার চলে গিয়েছিলেন কলকাতায়। বাড়িটি খালি পড়ে আছে যেন, তবে স্থানীয়দের বিশ্বাস এটি পুরোপুরি খালি নয়। একদিন বৃষ্টিস্নাত এক সন্ধ্যায় দুঃসাহসিক কিছু তরুণ সিদ্ধান্ত নিল বাড়িটি একবার ঘুরে দেখবে। তাদের নেতৃত্বে ছিল শঙ্কর। তারা দরজার তালা ভেঙে ঢুকল। বাড়ির ভিতর ধুলো, জাল আর টিকটিকির রাজ্য। হঠাৎ শঙ্করের মনে হলো কেউ তাকে পেছন থেকে ডাকছে। শঙ্কর! সবাই ভাবল কেউ মজা করছে, কিন্তু ডাক আবার এলো, এবার আরো স্পষ্ট। শব্দটা যেন উঠছে প্রাচীন এক আলমারি থেকে। আলমারির দরজা খুলতেই বেরিয়ে এলো পুরনো একটি ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, আজ বজ্রপাতের পর আমি দেখতে পেলাম সে আমার ভেতরেই আছে। সে আমার চোখ দিয়ে দেখে, আমার কান দিয়ে শোনে। সে বলল সে এই বাড়ির কর্তা, যে নিজের পরিবারকে নিয়েই এখানে চাপা পড়েছে। সে নতুন দেহ খোঁজে। রাত গভীর হলে অদ্ভুত ঘটনা শুরু হলো। একে একে সবাই নিজের শরীরে অচেনা একটা উপস্থিতি অনুভব করতে লাগলো। কারোর গলা দিয়ে অচেনা গলার আওয়াজ বেরোতে লাগলো, কারোর হাত নিজের ইচ্ছার বাইরে নড়তে শুরু করলো। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে শুধু শোনা গেল কারোর ভারী নিঃশ্বাস। টর্চের আলো ফেলতেই দেখা গেল তাদেরই একজন, রাজু, দাঁড়িয়ে আছে খালি চোখে তাকিয়ে, কিন্তু তার মুখে এক অমানুষিক হাসি। সে বলল, তোমাদের মধ্যে কে আমাকে নেবে? সবাই দৌড়াতে চাইল, কিন্তু দরজা জানালা সব নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। তখন শঙ্করের মাথায় আসলো ডায়েরির কথা। সে চিৎকার করে বলল, এই বাড়ির কর্তার নাম কি? সুফলের মুখ দিয়ে ভেসে উঠল, লালু। শঙ্কর তাড়াতাড়ি ডায়েরি থেকে পড়তে শুরু করল। শান্ত, আপনি আপনার পরিবারের জন্য এই বাড়ি তৈরি করেছিলেন, কিন্তু ভূমিকম্পে সবাই মারা যান। আপনি তাদের আত্মার শান্তি চান নাকি নতুন শিকার? একটা তীব্র ঠান্ডা হাওয়া ঘরে ঘুরে বেড়ালো। সুফল মাটিতে লুটিয়ে পড়ল। সবাই দেখল দেয়ালে একটা ছায়া। স্পষ্ট হচ্ছে একটা মানুষ, তার পাশে আরও কয়েকটি ছায়া। তারা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। শঙ্কর ও তার বন্ধুরা সেই রাতেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। তারা প্রতিজ্ঞা করেছিল কখনো ফিরে যাবে না। কিন্তু সেই রাতের পর থেকে শঙ্কর প্রায়ই তার শিয়রে কামকে দাঁড়িয়ে থাকতে দেখে। আয়নায় নিজের প্রতিবিম্বের পেছনে আরেকটি মুখ মাঝে মাঝেই ভেসে ওঠে, আর রাতের নিস্তব্ধতায় কানে ভেসে আসে একটু শীষ।